না
এক মাঝি তার সুসজ্জিত নৌকাখানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সখীগণ সহ বড়াই মা বহু ডাকলেন, বললেন, মাঝি, ও মাঝি, আমাদের পার করে দাও গো, বেলা যে বয়ে গেল, আমরা মথুরার হাটে যাব, শুনতে পাচ্ছ? অনেক ডাকাডাকির পরে মাঝি সাড়া দিলেন। ছোট করে গল্প বলছি, তাই ছোট করেই বলি। অনেক ডাকাডাকির পরে মাঝি যখন সাড়া দিলেন, তখন তার সুসজ্জিত নৌকাখানি আস্তে 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 সে সেই ঘাটের তীরে এসে ঠেকালেন। যেই মাত্র ঘাটের তীরে আনলেন, সঙ্গে সঙ্গে সখীগণ তাড়াহুড়ো করে নৌকায় উঠতে গেলেন। মাঝির সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, আরে দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় উঠতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। বড় সহজ কথার সহজ গল্প। প্রাণ গোবিন্দের প্রত্যেকটি লীলাই এমনই। সহজভাবে কিভাবে জীবনযাত্রাকে জুড়ে দিয়েছেন, কিভাবে আমাদের নিত্য নৈমিত্তিক কর্মকে ধর্মের মধ্যে গুঁজে দিয়েছেন, তা তো ভগবানই জানেন। কারণ এই নৌকা হচ্ছে জীবন তরণী, যে নৌকা গোবিন্দ নিজে বয়ে নিয়ে যাচ্ছেন, যেখানে আমরা 16 আনা দিলে তবেই উঠতে পারি। আর এই যে যমুনা নদী, এই যমুনা নদী হচ্ছে আমাদের জীবনের যাত্রাকাল। যদি আমরা 16 আনা দিয়ে ওই নৌকায় উঠতে পারি, তাহলে জীবনের যাত্রাপথ গোবিন্দই নিয়ে যাবে। আর যদি 1-2 আনা কম দিয়ে ফেলি, তাহলে ওই জীবন নদী সাঁতরে 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 বেরোতে হবে, গোবিন্দ কৃপা লাভ হবে না। এই হচ্ছে মূল গল্প। তা তাকে বেশ সুন্দর গল্পের মোড়কে আমাদের পূর্বজরা সুন্দরভাবে সাজিয়েছিলেন। সেখানে গোবিন্দ এসে কি বলছেন? মাঝি রূপী গোবিন্দ এসে বলছেন, দাঁড়াও দাঁড়াও, করো কি? আমার নৌকায় পার হতে গেলে ঘাটের মাসুল আগে দিতে হয়। সখীরা বলছেন, বেশ, তা তোমার ঘাটের মাসুল কত? গোবিন্দ বলছেন, আমার ঘাটের মাসুল বলি, তাহলে শোনো। বলি, 16 আনা দে, না দিলে পার করি না। বলি, 16 আনা দে, না দিলে পার করি না। বলি, আমারও সুন্দর নাও, যে পায় আসে দেয় পাও, আমারও সুন্দর নাও, যে পায় আসে দেয় পাও। আসিয়া গনয় 16 আসিয়া গনয় 16। বলো কি হে মাঝি, 2-1 পয়সায় নিত্য পারাপার করি, আর তুমি কিনা বলো 16 আনা। ভেবে দেখুন একবার, আমরা আমাদের জীবন পথে চলতে গিয়েও এরকমটাই করি। ভগবানের জন্য একটুখানি সময়, ঠাকুর আজ বড় তাড়া আছে, ফুলটা দিয়ে দিলাম, নিয়ে নিন। আজ খুব তাড়া আছে, আজ ভালো করে ঝাঁটাতে পারছি না, আজ একটু সেজে নিও, চললাম। তো সেই একই বিষয়বস্তু এই গল্পেও। তাই সখীরা বলছে, নিত্য 1 আনাতে পারাপার করি, 1-2 আনায় পারাপার করি, আর তুমি কি না বলছো 16 আনা, মানে পুরো সময়টাই তোমায় দিতে হবে। এও কি সম্ভব? সখীগণ বলছেন, বেশ, আমরা না হয় 1 আনা দিব হে, 1 আনা দিব হে, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, দিব আমরা 1 আনা, করে আসি বেচা কেনা, 1 আনা দিব হে। তাড়াতাড়ি পার করো, 1 আনা দিব হে। সখীরা বললেন, 1 আনা দেব। মাঝি রূপী গোবিন্দ তাকে বিশ্লেষণ করলেন কেমন ভাবে?
বলছেন একা নায়ে, একা নায়ে। একা নাই কি নাও চলে? গোবিন্দ বলছেন আমি একা নায়ে পার করি না, আমি একা নায়ে পার করি না, দুজনায় নাই আসিলে একা নায়ে নাও চলে না, দুজনায় নাই আসিলে একা নাও চলে না। বুঝলে? এই কারণে আমি একা নাই তোমাদের পার করতে পারবো না। সখীগণ বললেন বেশ, তাহলে আমরা 2 আনা দেব। মাঝি বললেন না। আচ্ছা বেশ 3 আনা দেব। মাঝি বললেন তাতেও হবে না। তা সখীগণ বাধ্য হয়ে কি বলছেন? বলছেন বেশ আমরা না হয় 4 আনা দেব হে, 4 আনা দেব হে। সখীগণ মিলে 4 আনা দেব হে, সখীগণ মিলে 4 আনা দেব হে। সখীগণ বললেন আমরা সবাই মিলে তোমাকে 4 আনা দেব, আর বেলা বাড়িও না, এবার পার করে দাও। মাঝি বললেন আমি 4 আনা লই না, আমি 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। বেশ তাহলে আমরা 5 আনা দিব হে, 5 আনা দিব হে। সব সখী মিলে 5 আনা দিব হে, সব সখী মিলে 5 আনা দিব হে। আমি 5 আনা লই না, আমি 5 আনা লই না। কেন জানো? ঘাটে পঞ্চভূতের নানা গোনা, 5 আনা লই না, পঞ্চভূতের নানা গোনা, 5 আনা লই না। মাঝি বলছে দেখো বাবু 5 আনাতে তো পার করতে পারবো না, কারণ এই ঘাটে নিত্য পঞ্চভূতের আসা যাওয়া। পঞ্চভূত? সখীগণ বলছে বলো কি হে মাঝি, এ ঘাটে আমরা নিত্য যাতায়াত করি, এ ঘাটে ভূত আছে বলে তো কখনো শুনিনি। মাঝি বললেন এই পঞ্চভূত কি সেই পঞ্চভূত? বললেন ক্ষিতি অপ তেজ মরুদ্ভ, যা দিয়ে আমাদের এই দেহ গঠিত হয়েছে। আমরা প্রার্থনা করলে শুধু আমার জন্যই প্রার্থনা করি, ভগবান এটা দাও, ভগবান ওটা দিও, ভগবান আমার সন্তানের ওটা করো, তার ওটা করো, সে তার সেটা করো। তাই ভগবান বললেন যে দেহ এই পঞ্চভূতেই বিলীন হবে, যে অর্থাৎ যে দেহ আমার কাছেই ফিরে আসবে, সেই দেহের চাহিদা কিসের? তাই বলছে ঘাটে পঞ্চভূতের আসা যাওয়া, আমি 5 আনা নিয়ে কি করব? সখীগণ বললেন বেশ তাহলে আমরা 6 আনা দেব। মাঝি বলছে দেখো বাপু 6 আনা কেমন করে পার করি, ষড়রিপুও যে বশ মানে না। যদি তোমাদের মানে তাহলে দিতে পারো, কিন্তু ষড়রিপু যে বশ মানে না, তাই 6 আনাও নিতে পারবো না। আচ্ছা বেশ তাহলে 7 আনা দিই। মাঝি বললেন বাবা 7 আনায় কেমন করে পার করব? 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ভেঙে যাবে, তখন তো দোষ এই মাঝির নামেই আসবে। তাই বাবু আমি 7 আনায় পার করতে পারবো না। আচ্ছা বেশ তাহলে আমরা 8 আনা দিব হে, 8 আনা দিব হে। অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে, অষ্টসখী মিলে 8 আনা দিব হে। 8 আনা, 8 আনা মানে তো যাকে কেউ টানে না। কি করে হলো এটা? সখীরা বললেন 8 আনা, আর গোবিন্দ বিশ্লেষণ করলেন আ টানা, মানে যাকে কেউ টানে না। তাই গোবিন্দ বলছে 8 আনা কেমন করে নেব? 8 আনা, 8 আনা, আরে 8 আনা, 8 আনা।
মানে হলো 1 টাকার অর্ধেক, অর্থাৎ কিনা খণ্ড টাকা। যিনি অখণ্ড চৈতন্য তিনি খণ্ড নিতে পারেন কখনো? তাই গোবিন্দ বলছেন, আমি খণ্ড তো নই না, আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না, অখণ্ড চৈতন্য আমি খণ্ড তো নই না। আচ্ছা বেশ, আর কথায় কাজ নেই, আমরা না হয় 9 আনা দিব হে, 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব হে, ওহে ঘাটে 9 আনা বিক 9 আনা দিব হে। গোবিন্দকে কিনা বলে ঘাটের 9 নাবিক, এবং বলছে 9 আনা দেব, তাই তো? এবার গোবিন্দ কি বিশ্লেষণ করছে, বলছে আমি নয়া 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 না। সখীরা বললেন 9 আনা, আর গোবিন্দ বলছে আমি নয়া, আমি নয়া না, নয়া না, আমি নয়া না, নয়া না, বহু যুগের পুরানা, নয়া না, নয়া না, বহু যুগের পুরানা, নয়া না, নয়া না, যুগে যুগে পার করি, নয়া না, নয়া না, যুগে যুগে পার করি, নয়া না, নয়া না। সখীগণ বলে, সত্যি করে বলো তো মাঝি, তোমার ঠিক কি চাই? যাই বলি তাতেই তোমার হয় না। তখন এবার ওই যে ছোট্ট করে গল্প বলছিলাম, এবার ছোট্টতে চলে আসি। মাঝি বললেন, অর্থাৎ মাঝি রূপী গোবিন্দ বললেন সেই অন্তিম কথা, যে কথা আমাদের জন্য এত বড় একটি লীলা তিনি রচনা করেছিলেন, যাতে আমরা সাধারণ মানুষেরা তা বুঝতে পারি যে কেন এই লীলা। তিনি বললেন, সত্যি করে বলি আমি ঠিক কি চাই? তিনি বললেন, তোমাদের 16 আনা দাও না। ও দিদি ভাই, বাড়ির রান্নার গল্প হলো? বাড়ির রান্নার গল্প হলো? আজকে কটা ঠাকুর দেখবেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ, এইটুকু শুনে নিন, আবার গল্প করুন, কোনো অসুবিধা নেই। এত কষ্ট করে এইটুকু শুনলেই হবে। গোবিন্দ বললেন, তোমাদের 16 আনা দাও না। এবার 16 আনা কিভাবে দেবেন? আমরা তো 0 টাকা দিই না, সব সময় দেখবেন প্রণামীতে একটা 1 টাকার কয়েন বার করে দিই, তাই না? তো এখনই 16 আনা দাও না বললে আপনি টাকাটাই বার করবেন, 16 আনা দাও। তো গোবিন্দ পয়সা নিয়ে রাখবে কোথায়? ব্যাংক আছে না, ওয়ালেট আছে না, ক্রেডিট কার্ড আছে? নেই তো। তাহলে 1 টাকা দিলে রাখবে কোথায়? তা কি চাই, কিভাবে দেবেন এটা? সেটাও সেই বলছেন, তোমাদের 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না। এই আবার নতুন কথা কি? 10 আর 6 যোগ করলে 16ই হবে, সবাই জানে, কিন্তু কি 10 আর কি বা 6 কোথায় পাবো এদের? কেমন ভাবেই বা যোগ করবো? বললেন, 10 ইন্দ্রিয় আর ষড়রিপুকে একত্রিত করে 16 আনা, অর্থাৎ 1 মন হয়ে গোবিন্দ চরণে সমর্পণ করলে তবে ওই কৃপা নৌকায় ঠাঁই পাওয়া যায়। এই তো পারের মাসুল। তাই যারা যারা 16 আনা দেব, দুবাহু তুলে বলে তোমাদের 16 আনা দাও না, 16 আনা দাও না, 10-এ 6 যোগ করে 16 আনা দাও না, 10-এ 6 যোগ
দেবেন দেখি একটু দুবাহু তুলে সবাই মিলে হরি বল 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 হরি জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি হরি বল।
রাখাল রাজা নাম রাখে। বাহ! হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। ভাষা যাই হোক ভক্তি একটাই, ভাষা যাই হোক প্রেম একটাই, ভাষা যাই হোক ভগবান একজন। কোন कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, हम मीरा के जैसे बुला
লজ্জা পাচ্ছেন গান করতে? তাহলে গলা ছেড়ে। দুপুরে খেয়েছিলেন? শক্তি আছে? একটু গলা ছেড়ে। রঘুপতি রাঘব গানের সাথে সাথে আমরা সবাই একসাথে গাই না? হাততালি আর লাগবে না, ঠিক আছে? হাততালি লাগবে না, গানের সাথে একসাথে গাই। গাই গোবিন্দ বলো হরি, সবাই মিলে, সবাই প্লিজ একটু আনন্দ করে। এই হাতের তাল একটা আনন্দের বহিঃপ্রকাশ, তাই যারা যারা আনন্দ পাচ্ছেন এই নামে তারা একবার সবাই মিলে তালে তালে একসাথে গোবিন্দ বলো হরি, জোরে গোবিন্দ বলো হরি, আরেকটু জোরে গোবিন্দ বলো হরি। যারা দাঁড়িয়ে আছেন গোবিন্দ বলো হরি, রাধা রমণ হরি, রাধা রমণ হরি,
সাজাও গো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা জয়ধ্বনি আমাদের রাই ধ্বনির দেশে জয়ধ্বনি রাধে 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 বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের ও গো রাই আমাদের আমরা রাই শ্যাম তোমাদের রাই আমাদের ও গো রাই বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সে অনেক ভেবে ভেবে বলছে গোবিন্দের বাঁশির কথা বলি, যার এই গোটা জগতে জুড়ি মেরা ভাই। তার সুখ বলছে, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, সুখ বলে আমার কৃষ্ণের বাঁশি করে গান, শাড়ি বলে সত্য বটে বলে রাধা নাম নইলে বৃথায় যে গান, শাড়ি বলে সত্য বটে বলে রাধা নাম নইলে বৃথায় যে গান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের
শক্তি তো আর সমান হবে না। তাই এই ধারণার বশবর্তী হয়ে সে গোবিন্দের শক্তির কথা বলে। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, বুঝলে সারি, আমার গোবিন্দের এমন ক্ষমতা যে সে গিরি গোবর্ধন পর্বত তুলে ধরেছিল। তোমার রাধা রানীর কি এমন শক্তি আছে? বলো বলো তাহলে শুনি। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারি বলে, সারি বলে আমার রাধার শক্তি সঞ্চালিত নইলে পারবে কেন? সারি বলে আমার রাধার শক্তি সঞ্চালিত নইলে পারবে কেন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। অন্তত সুখ বুঝতে পারলেন বৃথাই এই দ্বন্দ্ব। এই জগৎ সংসারে গোবিন্দ আর রাধা রানী একে অপরের পরিপূরক, ঠিক যেমন ভাবে শিব আর শক্তি একে অপরের পরিপূরক, পুরুষ ও প্রকৃতি একে অপরের পরিপূরক, নারী পুরুষ একে অপরের পরিপূরক। তাই বৃথাই এই দ্বন্দ্ব, তার চেয়ে বড় সকলে মিলে বন্দনা করি সেই যুগলে। সুখ সারি দুজনার দ্বন্দ্ব খুঁজে গেল, সুখ সারি দুজনার দ্বন্দ্ব খুঁজে গেল। জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার, জয় জয় রাধা কৃষ্ণের নামে এবার, হরি হরি বলো বৃন্দাবনে চলো। জয় জয় রাধা কৃষ্ণের
তাহলে 16 আনা। হ্যাঁ, কিছু বলবেন? তাহলে 10 নম্বর হলো। যা, আর কোনো কথা নেই। পেলাম 10 কি পেলাম? না না না, হ্যাঁ এর কোনো আওয়াজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ 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 হ্যাঁ, একটু জল খান না সবাই মিলে। বলছিলাম আরও তো কতগুলো প্রশ্ন বাকি আছে, কিন্তু এই যে এতক্ষণ ধরে যার কথা বলে যাচ্ছি মাথার মধ্যে কেমন একটা ঘুরছে, তার নাম বলার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছি আর কি, আমি ব্যস্ত হয়ে যাচ্ছি। তা তার নাম একটু গুনগুন করে নি, তারপরে বাকি 3টে প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, বাহ। কখনো যদি এটা আমি উপলব্ধি করেছি বলে আপনাদের সাথে ভাগ করতে পারছি, কখনো অনেক মন খারাপে যখন কাউকে কাছে পাচ্ছেন না, যখন মনের এমন একটা দুঃখ জমে থাকা কথা কাউকে বলতে পারছেন না, একবার দু চোখ বন্ধ করে গোবিন্দকে স্মরণ করবেন। দেখবেন সখা রূপে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার সমস্ত কষ্ট দুঃখকে লাঘব করবে। শুধু চাই একটাই জিনিস, প্রেম। ঈশ্বরের প্রতি প্রেম আমাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। জানি না এত বড় কথা বলার যোগ্যতা আমার আছে কিনা, তবে যা বলি মন থেকে বলি, বিশ্বাস নিয়ে বলি। অত কঠিনভাবে ভাবতে পারি না ভগবানকে, তিনি তো আমাদেরকেই সৃষ্টি করেছেন। আমার ভাবনা চিন্তা হয়তো এইভাবেই গড়ে তুলেছেন। তাই যদি কখনো মনে করেন, বিশেষ করে আমার যারা ছোট ছোট বোনেরা ভাইয়েরা রয়েছে, আমি জানি না এই কথাগুলো হয়তো আজকে 5G 6Gর যুগে, মাল্টিমিডিয়া AI এর যুগে কতটা প্রাসঙ্গিক। তবে যদি কখনো বন্ধু হিসাবে পাশে পেতে চাও, AI-কে নয়, ভগবানের সাথে কথা বলো। সে তোমায় সঠিক পথ তোমার নিজের অজান্তে প্রদর্শন করবেন। একবার শুধু ওই 16 আনাটা দিয়ে তাকে সবটা দেওয়ার অপেক্ষা। সমস্ত কিছু কেমন এক নিমিষে হারিয়ে যাবে। তা যে নামে এত অমৃত, এত মধু, এত আনন্দ, এত শান্তি, সেই নাম আজকের এই পবিত্র সময় আমরা একটু ধ্বনিত করি সকলে মিলে। হলো কৃষ্ণ নামে আনন্দ, আনন্দ হলো হলো। আচ্ছা, ভিডিও রেকর্ড করে কি হবে? মেমোরি ফুল হয়ে যাবে, ডিলিট করে দেবেন, হ্যাঁ না? এই মাথার মেমোরিতে থাকলেই আমি খুশি, তাই না? না, এবার আস্তে আস্তে ঠাকুর দেখতে যাওয়ার টাইম হয়ে গেছে সবার, আর সময় নষ্ট করব না। ঝটপট করে আপনাদের পছন্দের যে ছোট্ট একটা তালিকা ছিল সেটা ঝপঝপ করে আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে সবাই মিলে ঠাকুর দেখতে যাই। হ্যালো হ্যালো হ্যালো।